এগিয়ে আসছে দক্ষিণ। স্প্ল্যানেড শিয়ালদা মেট্রো জুড়বে কবে, প্রশ্ন আম জনতার। বেঙ্গল টাস্কির তরফ থেকে জানানো যাচ্ছে, হাওড়া থেকে এসপ্ল্যানেড রুটে কলকাতা মেট্রো পরিষেবা চালু হয়েছে বেশ কয়েক মাস আগেই। হাওড়া ময়দান থেকে শুরু করে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত যাওয়ার কথা এই রোডের, কিন্তু বউবাজার এলাকায় কিছু জটিলতার কারণে সম্পূর্ণরূপে চালু হয়নি মেট্রো। শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত চলছে মেট্রো। এসপ্ল্যানেড শিয়ালদা কলকাতা মেট্রোর আপডেট থেকে জানানো যাচ্ছে, অন্যদিকে এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত। তবে এসপ্ল্যানেডের সঙ্গে হাওড়া ময়দান কবে জুড়বে সেই নিয়ে উঠছে অনেক প্রশ্ন এবং বিতর্ক। এবার বড়সড় আপডেট দিলেন কলকাতা মেট্রো রেলের কর্পোরেশন লিমিটেডের কর্মকর্তা, নতুন ম্যানেজমেন্ট ডিরেক্টর অনুজ মিত্রাল। এবার ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত টানা মেট্রোর রেক চলতে পারে বলে জানানো গিয়েছে। 2025 সালে মার্চ মাসের মধ্যেই চলবে এই রোডের কলকাতা মেট্রো। তবে সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে বউবাজার। তিনবার সুড়ঙ্গে ধস নেমেছে, কারণ ইস্ট ওয়েস্ট মেট্রো নির্বিচ্ছিন্ন পরিষেবা চালু করা যায়নি। এক কথায় জানানো যাচ্ছে যে অনুজ মিত্তল বউবাজার এলাকায় শেষ ক্রস প্রজেক্টিং তৈরি করে কাজ সমাপ্ত হয়েছে বলে জানালেন কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড নতুন ম্যানেজমেন্ট ডিরেক্টর অনুজ মিত্রাল। এমনিতেই রেল তোলার জোড়া সুড়ঙ্গের মধ্যে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে একটি করে প্যাসেজ তৈরি করা হয় যাত্রী সুরক্ষার জন্য এই ব্যবস্থা। তাই এই অংশে মেট্রো রেল চালু করতে গেলে আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে মেট্রো কর্মকর্তাকে। প্রথমে ইস্ট ওয়েস্ট মেট্রো রেল সল্টলেক সেক্টর 5 থেকে শিয়ালদা পর্যন্ত 9.4 কিমি অংশতে মেট্রো চালু হওয়ার কথা আছে। এরপরে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত 4.8 কিলোমিটার যার দূরত্ব শুরু হয়েছে মেট্রো পরিষেবা। মাঝে শিয়ালদা থেকে এসপ্ল্যানেডে 4.4 কিমি দূরত্ব সুড়ঙ্গের কাজ এখনও পর্যন্ত সম্পূর্ণ না হওয়ার কারণে নিরবিচ্ছিন্ন পরিষেবা চালু করা সম্ভব হয়নি। তবে খুব শীঘ্রই এই পরিষেবা চালু হবে বলে জানানো গেছে। সেই সম্পর্কে বড় আপডেট দিলেন কলকাতা রেলওয়ে কর্পোরেশন লিমিটেড নতুন ম্যানেজমেন্ট ডিরেক্টর অনুজ মিত্রা। সম্পূর্ণ ভিডিওটি কেমন লাগলো প্লিজ আপনার লাইক করে শেয়ার করে জানাবেন, এবং যদি ভালো লাগে এই রকম ভিডিও যদি আরও দেখতে চান প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।